আমরা দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ঢুকছে। এই ট্রেনে আমরা আর কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব সাঁতরাগাছি থেকে পুরীর উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকে ছাড়বার টাইম রাত 9:15 এবং পুরী পৌঁছাবে পরের দিন সকাল 6:10 নাগাদ। হাওড়া থেকে মেদিনীপুর গামী যে কোনো ট্রেনে মাত্র 4টে স্টেশন, 5 টাকা ভাড়া। হাওড়া, টিকিয়াপাড়া, দাসনগর, রাম রাজাতলা এবং তারপরেই হলো সাঁতরাগাছি। আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়লাম এবং ট্রেনটা যদিও শালিমার থেকে সাঁতরাগাছি হয়েই পুরী যাবে এবং সাঁতরাগাছিতে মিনিট 5 জন্য দাঁড়ালো এবং ট্রেনটা ছেড়েও দিল। যথারীতি আমরা সেই ট্রেনে করে এসে পৌঁছালাম ভুবনেশ্বর হয়ে পুরী। ট্রেনটা পৌঁছানোর কথা ছিল সকাল 6:10, কিন্তু ট্রেনটা 3.5 ঘন্টা লেট থাকায় 9:25 নাগাদ ট্রেনটা এসে পৌঁছালো পুরীতে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরী রেলওয়ে স্টেশনে। আমাকে দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে এগোচ্ছি। অন্য যাত্রীদের মতো স্টেশনে বাইরে যাওয়ার চেষ্টা করছি। ওখান থেকে আমরা পুরী রেলওয়ে স্টেশন টু পুরী ভারত সেবা আশ্রম স্বর্গদ্বার রোড যাওয়ার জন্য একটা টোটো ভাড়া নিয়ে নিলাম, দুজনের 80 টাকায়। এবং টোটোটা এগিয়ে চলল পুরী ভারত সেবা আশ্রমের উদ্দেশ্যে। যথারীতি আধ ঘন্টা সময় লাগলো। টোটোটা ভারত সেবা আশ্রমে গেটের সামনে এসে দাঁড়ালো এবং সেখান থেকে মহারাজ আমাদেরকে একটা রুম দিল। পুরী লাইব্রেরি যে বিল্ডিং রয়েছে তার 2nd ফ্লোরে M1 রুমে ডাবল বেড, অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘরটি। দুজন থাকার জন্য বেশ ভালো। 500 টাকা পার ডে ঘর ভাড়া। আমরা 4 দিনের জন্য রুমটা ভাড়া নিয়ে নিলাম। এরপর যেহেতু অনেকটা জার্নি করে আমরা কলকাতা থেকে পুরী এসে পৌঁছালাম, তাই এই বেলাটা আমরা দুপুরের লাঞ্চ সেরে রুমে বিশ্রাম নেব। ইভিনিংটা আমরা ধীরে ধীরে আমরা এগোবো স্বর্গদ্বার রোড হয়ে। প্রথমে যাব হরিদাস সমাধি মন্দির, তারপর ইস্কন মন্দির ওই পথেই পড়বে। সেখান থেকে চৈতন্য গৌরী মঠ এর মন্দির দর্শন করে আমরা চলে আসব পুরী সি বিচে এবং সেখানে ঘন্টা 2 মতো আমরা সি বিচে বসবো এবং তারপর রাতের ডিনার সেরে আমরা আমাদের রুমে ফিরব। এই মোটামুটি আজকের প্রোগ্রাম। নেক্সট ডে আমরা আর্লি মর্নিং এখান থেকে যাব জগন্নাথজির মন্দির, জগন্নাথজি দর্শন করতে এবং তারপরে আমরা আনন্দবাজারে মহাপ্রসাদ সেবা পাব। আর তারপর সেখান থেকে আমরা যাব রাধাকান্ত মঠ, যেখানে মহাপ্রভু একাধারে 12 বৎসর কাটিয়েছিলেন, সেই দর্শন করতে। সেখান থেকে আমরা সিদ্ধ বকুলতলা দর্শন করব এবং যাব টোটা গোপীনাথ আর নববৃন্দাবন। এই হলো নেক্সট ডের প্রোগ্রাম। আমরা এখন চলে এসেছি পুরী সি বিচে। এখন ঘড়ির কাঁটায় রাত 7:30। আপনারা দেখছেন রাতের পুরী সি বিচ, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখুন, এখানে সি বিচে অজস্র দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। ঘরোয়া জিনিসপত্র কেনাকাটা করবার জন্য বেস্ট জায়গা এই পুরী সি বিচ। এখানে আপনি যেমন খাবার দাবারও পেয়ে যাবেন, আবার আপনার পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা সেরে নিতে পারেন। পুরী সি বিচে রোড লাগোয়া রয়েছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, যেখানে আপনি আপনার পছন্দ মতো খাবার চেখে দেখতে পারেন। আজ আমরা জানব পুরীর ইতিহাস। উড়িষ্যার বঙ্গোপসাগরের উপকূলবর্তী শহর পুরীর ইতিহাস প্রাচীনকাল থেকেই পৌরাণিক, আদিবাসী এবং রাজকীয় ঐতিহ্যের মেলবন্ধনে সমৃদ্ধ। সবর জাতির দেবতা থেকে শুরু করে পরবর্তীতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে পুরী গড়ে ওঠে। পূর্বে পুরী অঞ্চলটি প্রাক আর্য সবর নামক আদিবাসী উপজাতি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারা কাষ্ঠখণ্ড বা দারু দেবতা হিসেবে নীল মাধবকে পুজো করতেন। নীলাচল থেকে শুরু করে কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদম্ভ বিষ্ণুর অবতার জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন।
সবর রাজা বিশ্ব বসু নীল মাধবের উপাসনা করতেন এবং পরবর্তীতে এই স্থানটি হিন্দু ধর্মের পবিত্র নীলাচল ধাম হিসেবে পরিচিতি লাভ করে। দ্বাদশ শতাব্দীতে 1112 খ্রিস্টাব্দে গঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন চোর গঙ্গদেব বর্তমান জগন্নাথ মন্দিরের মূল ভিত্তি স্থাপন করেন। ত্রয়োদশ শতাব্দীতে রাজা অনঙ্গ ভীমদেব মন্দিরটিকে আজকের পূর্ণাঙ্গ রূপ দেন এবং নিজেকে জগন্নাথ দেবের সেবক বলে ঘোষণা করেন। 1568 সালে উড়িষ্যার সূর্যবংশীয় শেষ হিন্দু রাজা মুকুন্দ দেবের পতনের পর পুরী আফগান শাসকদের নিয়ন্ত্রণে চলে যায় এবং 1592 থেকে 1771 সাল পর্যন্ত পুরী মুঘল সাম্রাজ্যের অধীনে কটক সরকারের অংশ ছিল। এই সময় মন্দির লুট বেশ কয়েকবার লুটরাজের ঘটনা ঘটে এবং 1751 সালে মারাঠা পুরী দখল করে এবং 1803 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উড়িষ্যা দখল করে নেয় এবং 1947 সালে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত এটি তাদেরই নিয়ন্ত্রণাধীন ছিল। আমি এখন রয়েছি পুরীর সি বিচে। বাঙালির সবচেয়ে জায়গা শ্রীক্ষেত্র পুরী ধাম। আপনারা দেখছেন আমি এখন পুরীর সি বিচে, পুরীর সাগরে। এমন বাঙালি হয়তো আপনি কখনো খুঁজেই পাবেন না যে একবারের জন্য পুরীর সাগরে স্নান করেনি কিংবা পুরী ধামে আছে। যাই হোক, আমাকে দেখছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর শ্রীক্ষেত্র পুরী ধামে। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ যারা স্নান করছে সি বিচ জুড়ে। বিরাট বড় এরিয়া আপনারা দেখছেন। পুরী জগন্নাথ মন্দির ভারতের হিন্দুদের 4 ধাম তীর্থযাত্রার একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। পুরী রথযাত্রা সারা বিশ্বে বিখ্যাত। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার রথ এখানে টানা হয় এবং সেই উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী, ভক্ত, সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয় পুরী শ্রীক্ষেত্র ধামে। এর এক নাম নীলাচল বা শঙ্খতীর্থ, উড়িয়া গৌরিয়াদের মিলনস্থল। 16শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধাম পুরীতে আসেন এবং তার প্রভাবে পুরী বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ঘড়ি কাটায় এখন দুপুর ঠিক 1:30। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর এখন পুরী সি বিচে স্নান করছি এবং আমি যখন এই সময় পুরী সি বিচে এলাম স্নান করবার জন্য পুরীর সমুদ্রে, সেই সময় আপনারা দেখছেন শত শত মানুষ স্নান করছেন। তারা পুরীতে এই স্নান করতে করতে তারা এনজয় করছেন, আনন্দ করছেন। পুরীতে এসেছেন অথচ পুরীর সাগরে স্নান করেনি এমন মানুষ আপনি খুঁজেই পাবেন না। পুরীর মেন বিশেষত্ব জগন্নাথ দেবের মন্দির, আনন্দবাজার আর সেই সঙ্গে মাসির বাড়ি আর এই পুরীর সমুদ্রে স্নান করা। এছাড়া আরও বহু কিছু রয়েছে এখানে, কিন্তু মেন মানুষ যেটা পুরীর সাগরে স্নান করে তারা আনন্দ লাভ করেন। পুরীর সমুদ্রই ছিল যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম দীক্ষা গ্রহণ করে নীলাচলে চলে আসেন। বললেন 24 বৎসরের শেষে যেই মাঘ মাস তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন শ্রীধাম পুরীতে চলে আসেন এবং মহাপ্রভুর সঙ্গে আসেন মহাপ্রভুর একান্ত প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর, যিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই হরিদাস ঠাকুর পুরীর মন্দিরের অদূরেই সিদ্ধ বকুলতলায় বসে তিনি প্রত্যেক দিন 3 লক্ষ আমাকে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য। এখন দুপুর 1টা বাজে। পুরীর সাগরে প্রচুর মানুষ, শত শত মানুষ পুরীতে এখন একসাথে স্নান করছে। যারা 1-2 ঘন্টা ধরে সাগরে স্নান করছে। এই যে আনন্দ উপভোগ করছে। আপনারা দেখছেন পুরীর সি বিচ। হাজার হাজার মানুষ সি বিচ জুড়ে স্নান করছেন। একটা অপূর্ব, দারুণ, অভূতপূর্ব আনন্দ এবং সুন্দর দৃশ্য। যে কথা বলছিলাম, মহাপ্রভুর অনুগত প্রিয় ভক্ত
হরিদাস ঠাকুর যেদিন দেহ ছেড়ে চলে গেলেন, মহাপ্রভু বললেন যাও হরিদাসকে পুরীর সমুদ্রে স্নান করিয়ে নিয়ে এসো। যবে হরিদাস ঠাকুরকে পুরীর সমুদ্রে স্নান করানো হলো, তবে থেকে পুরীর সমুদ্র মহাতীর্থ হইল। ইভিনিংটা আমরা পুরী সাইট সিনটা ঘুরে দেখব এবং নেক্সট ডে আর্লি মর্নিং আমরা যাব জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা পুজো পাঠ করব এবং আনন্দবাজারে মহাপ্রসাদ পাবো। আপনারা দেখছেন পুরী সি বিচ জুড়ে শত শত মানুষ স্নান করছেন, আনন্দ করছেন। কি অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখুন, কত মানুষ। সত্যি মানুষ এইখানে পুরীতে এসে যে এত আনন্দ পান, এত মনে একটা বিশাল একটা প্রশান্তি লাভ করেন পুরী ধামে এসে, যেটা অন্য কোথাও আর পান না। যাই হোক, আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন শ্রীক্ষেত্র পুরী ধামের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে শ্রীক্ষেত্র পুরী মন্দিরে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।